আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আশুরা হচ্ছে যে মুহররম মাসের 10 তারিখকে বলে, আর এর রয়েছে অনেক ফজিলত এবং গুরুত্ব ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করেছে মাসটিকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানী, যেটি সূরা তাওবার 36 নম্বর আয়াতে এসেছে। তার মধ্যে মুহররম একটি। মুহররম মাসের সিয়ামের রয়েছে যে অনেক ফজিলত, যেটি সহিহ মুসলিমের হাদিসে 1163 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমাদানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে যে মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। এবং বলছে যে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে এসেছে, সিয়াম ইয়ামে আশুরা ইতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাহ ক্বাবলাহু, যে কেউ যদি আশুরার একটি সিয়াম পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি আশাবাদী যে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছরের গুনার কাফফারা করে দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার 1 বছরের গুনাহ, সাগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আর এখানে একটি সিয়ামের কথা বলছেন, যদিও যে সহিহ মুসলিমের হাদিসে 1134 নম্বর হাদিসে এসেছে যে সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো এই দিন একটা সিয়াম পালন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি যদি আগামী বছর বাঁচি ইনশাল্লাহ, তাহলে এর আগে বা পরে একটি সিয়াম মিলিয়ে রাখবো। অর্থাৎ 10 তারিখের পরে আরেকটি সিয়াম 11 তারিখে, অথবা 9 তারিখ এবং 10 তারিখ, অর্থাৎ 2টি সিয়াম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সিয়াম 2টি পালন করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।